একটু পরেই হচ্ছে অন্ধকার হয়ে নামবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য সূর্য একেবারে রেড কালার হয়ে গেছে, যদিও আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতেছেন না। একটু পরেই হচ্ছে অন্ধকার হয়ে যাবে, সূর্য অস্ত চলে যাবে আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একেবারে সুন্দর একটি প্লেসে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলি গরু রয়েছে আর কি, অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে। প্লেসটা একেবারে গ্রাম্য পরিবেশে, তাই না? খুবই সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে একটা মাছের প্রজেক্ট আর কি, আর হচ্ছে মুরগির খামার আছে। এই যে দেখতে পাচ্ছেন ওইখানে হাঁসরা, কোথায় ওই যে হাঁস দেখতে পাচ্ছেন, ওই যে হাঁস দেখতে পাচ্ছেন, হাঁসটা সবাই স্তব্ধ নিরিবিলি বসে আছে। আমি যদি ওখানে সামনে যাই তাহলে হয়তো বা তারা দৌড়াবে, যার কারণে আমি ওখানে সামনে যাচ্ছি না, আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আর কি, দূর থেকে। দেখতে পাচ্ছেন গরুরাও একেবারে নিরিবিলি, কোনো সাউন্ড নাই, হইচই নাই, সবগুলো শান্তভাবে মানে এখানে বসে আছে আর কি। তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ মানুষরা সবসময় চুপ থাকে, মানে মাঝে মধ্যে মানুষরাও চিল্লাচিল্লি করে, কিন্তু গরু ছাগলও মাঝে মধ্যে মানে একেবারে স্তব্ধ নিরিবিলি, কোনো আওয়াজ শব্দ সারা শব্দ থাকে না। হাঁস মুরগিরাও সেম একই অবস্থা। এখানে দেখেন সুন্দর একটা মাচার মতো দেখছেন, এখানে হয়তো বসার জন্য দিছে, হয়তো বা এক্স্যাক্টলি আমি জানি না এটা কী জন্য দিছে, এটা হয়তো বা বসার জন্য দিছে আর কি। অনেক সুন্দর। চলেন আপনাদেরকে দেখাই আর কি আছে, দিকে দেখাই। দেখতে পাচ্ছেন সিঁড়িও দিছেন আমার জন্য। সূর্য কিন্তু একটু পরেই হচ্ছে ডুবে, অস্ত্র চলে যাবে আর কি, ডুবে যাবে। এই যে সূর্য দেখা যাচ্ছে, যদিও বুঝবেন না ভালো করে তেমন একটা। আপনাদেরকে এদিকে দেখাই, এদিকে দেখেন পুকুর। আসলে শীতকালে বোঝা যায় পুকুরের পানি মানে কতটা কমে বা পানির কতটা প্রয়োজন আমাদের। শীতকালে আসলে গোসল করতে একটু বিরক্তিকর বা কষ্টদায়ক লাগে আর কি। মানে পানি একেবারে অনেকটাই পুকুরের নিচেই, দেখেন ঘাট দেখেন ওখানে, পানি হচ্ছে এই পর্যন্ত, পানি এই আরও নিচে আসবে, এখানে পর্যন্ত আসবে, মানে একেবারে তলাতে চলে আসবে আর কি, পুকুরের তলাতে চলে আসবে পানি, পানি একেবারে কমে যাবে। তখন গোসল করতে কিন্তু অনেক কষ্ট হবে। এখন ঘাট হচ্ছে আরেক সিঁড়ি হচ্ছে নিচে নামলেই হচ্ছে ঘাট থেকে পানি নেমে যাবে, তখন কিন্তু গোসল করতে হবে আপনার কাদাতে নেমে আর কি, মানে মাটিতে পাড়া পড়ে। আমি কিন্তু বিশেষ করে সিঁড়িতে গোসল করি, মানে সিঁড়িতে ডুব দিই, সিঁড়িতেই গোসল করি, কিন্তু কাদাতে নামি না, যাতে পায়ে কাদা না লাগে আর কি। কিন্তু এখন যেহেতু শীতকাল, একেবারে শীতের শেষ চলতেছে, জানুয়ারি চলতেছে, তো হয়তো বা আরও নামবে ফেব্রুয়ারির দিকে, হয়তো বা একেবারে পুরাপুরি কী বলবো, মানে একেবারে শুকিয়ে যাবে সব কিছু আর কি। মানে জানুয়ারির শেষের দিকে একেবারে পানি আরও অনেকটাই নেমে যাবে আর কি। তো তখন হচ্ছে আপনার কাঁদাতে নেমে গোসল করতে হবে। ওই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। আপনাদের কার কার লাগে? আমি বিশেষ করে পুকুরে করি, আমি ঘরে ওয়াশরুমে করি না। আমার থেকে যদি হাত পা ভালো করে যদি ছড়িয়ে ছিটিয়ে গোসল করতে না পারি, তখন আমার আর ভালো লাগে না গোসল করে, যার কারণে আমি বিশেষ করে পুকুরেই গোসল করি। আমরা মোরা এমনি বাসায় করে ফেলে সবাই, এই আর কি। খুবই সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ঘাস আছে, দেখতে পাচ্ছেন এখানে ঘাস, গরুকে খাওয়ানোর জন্য ঘাস আর কি। এই পাশে হচ্ছে মুরগি আছে, আমি আপনাদেরকে দেখাবো। যাওয়া যাবে, এই দেখেন এখানে মুরগি আছে, দেখছেন এখানে মুরগি আছে, ব্রয়লার মুরগি। জাস্ট এই সাইডেই তুলছে, এই সাইডে জাস্ট কয়েকটা তুলছে আর কি, কয়েকটা না, এখানে অনেকগুলোই আছে। এই দিয়ে কাজ চলতেছে, শ্রমিকরা কাজ করতেছে এখানে খামারের, গাছের ডালপালা কাটতেছে আর কি। মুরগির খাবারের একটা গ্রাম যাচ্ছে না এখানে, একটা গন্ধ মানে একটা ভাব আসতেছে। দেখেন এখানে মুরগি দেখতে পাচ্ছেন, ব্লার হয়ে যাচ্ছে না, সব মুরগি এখানে, মুরগিরা সব এখানে আছে। শীতকালে আসলে মুরগি পালা অনেক কষ্ট, কারণ শীতকালে মুরগি অনেক টেক কেয়ার করতে হয়, অনেক যত্ন করতে হয়, তাই না? অনেক খেয়াল রাখতে হয় মুরগির শীতকালে। এখানে সব আগাছা হয়ে গেছে, তো এগুলো পরিষ্কার করে ফেলতেছে আর কি, ক্লিন করে ফেলতেছে এই আগাছাগুলো। এই দেখেন এই গাছটা পরিষ্কার করতেছে, অনেকটাই রোদ পড়তেছে, না হলে ছায়া পড়তো আর কি। এদিকে দেখেন এটা কাটাতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইটা দেখতে একেবারে আলোকিত লাগতেছে না? একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে, অন্ধকার নেমে আসবে আর কি। তো কিন্তু আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন অনেক আলোকিত, তাই না? আসলে সূর্যের আলো অনেক আলো, একটু আলো দিলেও অনেক আলো।
চলেন ওইদিকে যায় আপনাদেরকে। এই দেখেন এই গাছটা কাটতেছে, এই গাছটা কাটলে এই পাশে আরও ইয়ে হয়ে যাবে, আলো হয়ে যাবে আর কি। এদিকে যাই আপনাদেরকে আর একটু দেখাই। এই পাশে আসলে গ্রাম খুবই সুন্দর, খুবই সুন্দর গ্রাম। দেখেন শিম গাছের বেগুনি কালার একটা ফুল। ওয়াও, বক দেখছেন? আমার ভয়েস শুনে বক উড়ে চলে গেছে। আমার ভয়েস শুনে বক উড়ে গেছে। আপনারা একটু একটু খেয়াল করতে পারতেছেন ভিডিওতে, কিন্তু আপনার কুয়াশা দেখা যাচ্ছে একটু একটু, মানে একটু একটু ঘোলাটে ঘোলাটে লাগতেছে আর কি। এটা আসলে ক্যামেরার কোয়ালিটি ঘোলাটে না, আসলে ভিডিওর মানে এই টাইপের ফুটেজটাই হচ্ছে এখন ঘোলাটে টাইপের, যার কারণে একটু কুয়াশা কুয়াশা টাইপের লাগতেছে আর কি। একটা নারকেল গাছ আছে, পাশে যাই। প্লেসটা আসলে খুবই সুন্দর, অসাধারণ একটা প্লেস। মানে আমার খুবই ভালো লাগে এইসব প্লেসগুলো, গ্রামের আসলে এইসব দৃশ্যগুলো আমার খুবই পছন্দের। আমরা আসলে গ্রামে জন্মগ্রহণ করে আমরা অনেক লাকি, অনেক কিছুই আমরা দেখতে পারি আর কি। অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জিনিস বলেন। দেখেন চারপাশে জমি, কত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখায় আস্তে আস্তে। হ্যাঁ দেখেন, এই পাশটা যাই। হ্যাঁ এই পাশটাই হচ্ছে কি আছে দেখি, আপনাদেরকেও দেখাই। এখানে গরুকে খাওয়ানোর জন্য ঘাস আর কি, এখানে হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য ঘাস। এখানে শিম গাছ, দেখেন শিম গাছের ফুল দেখেন, দেখছেন শিম গাছের বেগুনি কালার ফুল। আর এখানে দেখেন মরিচ, পাও কত সুন্দর লাগতেছে এই মরিচগুলো দেখতে। দেখছেন ফোকাস হচ্ছে না কেন? ফোকাস লড়ে যাচ্ছে শুধু। এই যে মরিচ, কেন জানি ফোকাস হচ্ছে না মরিচগুলোতে। পুরো মরিচ গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে। এখানে আর কদু গাছও আছে, দেখেন দেখেন কদু গাছও আছে এখানে। পুরা এই পাশটা পুরা কুয়াশা গোলাটে গোলাটে লাগতেছে, তাই না? মানে কুয়াশা শুরু হয়ে গেছে অলরেডি। ওই পাশে হচ্ছে জেলেবাড়ি, জেলেবাড়ি খুবই কাছে। এই পাশে হচ্ছে জেলেবাড়ি, এই যে দেখা যাচ্ছে জেলেবাড়িটা। জেলেরাও আসলে অনেক বড় লোক হয়ে গেছে, তাদের বাসায় কিন্তু আপনার এসি আছে, মানে অনেক জেলে বাড়িতে অনেক বিল্ডিং উঠে গেছে। জেলেদের ম্যাক্সিমাম, আমাদের এই পাশের জেলেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে বাইরের কান্ট্রিতে থাকে, মানে তারা মাছ চাষ খুবই কম করে, মানে বাইরের কান্ট্রিতে রিচ ফ্যামিলি আর কি অনেক। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন পুরো খামারটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটি খামারটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি খামার। তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।